দর্শক, গরুর হাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গার প্রতিনিধি রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গার হাটগুলো কেমন জমে উঠেছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রুহি, আপনি জানেন রুহি যে আর ঈদুল আজহার বাকি আছে মাত্র 5 দিন। তো একেবারে শেষ মুহূর্তে চুয়াডাঙ্গার যে পশু হাটগুলো আছে সেগুলো একেবারে জমজমাট হয়ে উঠেছে। আমি এখন যেখানে আছি এই হাটটির নাম ডুগডুগি পশু হাট। এটি একটি ঐতিহ্যবাহী হাট এই জেলার এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় হাট। এই হাটটি ঠিক চুয়াডাঙ্গা জেলা এবং জীবননগর উপজেলা শহরের যে প্রধান সড়ক আছে সেই সড়কের ডুগডুগি নামক স্থানে হাটটি অনুষ্ঠিত হয় প্রতি সপ্তাহের প্রতি সোমবারে। তো আমি এখন ঠিক সেই হাটেই আছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এখন বিকাল 5টার পরেও হাটটি একেবারেই জমজমাট। গরু এবং মানুষের মিতালি, হাজার হাজার গরু দেখবেন এবং মানুষও হাজার হাজার, কেউ কিনছেন কেউ বিক্রি করছেন এই অবস্থা। আর ঠিক এইদিকে আমার ক্যামেরার সামনেই ছাগল এবং ভেড়ার হাট, আর সামনে দেখছেন যে গরু একেবারেই পরিপূর্ণ, মানুষ এবং গরুতে পরিপূর্ণ এই হাটটি এবং সকাল থেকেই বেচাকেনা চলছে। আমি এই হাটে এসে ব্যাপারীদের সাথে কথা বলেছি। এই হাটে সারা দেশের ব্যাপারীরা আসেন এখানে গরু কিনতে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এই সব অঞ্চলের ব্যাপারীরা এই হাট থেকে গরু কিনে নিয়ে যান এবং এই স্থানীয় যারা আছেন তারাও কিনছেন। তো কোরবানির হাট উপলক্ষে একেবারে জমজমাট হয়ে উঠেছে। আপনি দেখছেন যে মানুষ আর গরুতে মিতালি চলছে এই হাটে। তবে হাটে যারা ইজারাদার তারা একটু তাদের খাজনার পরিমাণ বাড়িয়েছেন। একটি গরুর জন্য তারা নিচ্ছেন 820 টাকা, যেটি ছিল 620 টাকা। একটি ছাগলের জন্য নিচ্ছেন 520 টাকা, যেটি ছিল 400 টাকা। এটি অভিযোগ করেছেন ব্যাপারীরা। এছাড়া এই হাটের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তারা এই হাটে যাতে জাল টাকার কারবারি, মলম পাটি, ছিনতাই পাটি না থাকে সেজন্য তারা কাজ করছে এবং এর পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি ভেটেরিনারি টিমও কিন্তু এখানে কাজ করছেন। আপনি জানেন যে আজকে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির উপরে, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, সবাই ঘামছে এবং এর মধ্য দিয়ে হাট অনুষ্ঠিত হচ্ছে। এটি ঈদের আগে এটি শেষ হাট, এই ডুগডুগির হাট। এরপরে আরেকটি হাট হবে, সেটি জেলার শিয়ালমারি হাট। তো চুয়াডাঙ্গা জেলায় 8টি পশু হাট রয়েছে। এই 8টি পশু হাটেই বিপুল পরিমাণ বেচাকেনা হয়েছে কুরবানির প্রাণী। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্য আমাকে দিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় এই কুরবানি মৌসুম উপলক্ষে প্রায় 2 লাখ প্রাণী রয়েছে। তার মধ্যে জেলার চাহিদা মিটিয়ে 75,000 প্রাণী সারা দেশে যাবে এবং প্রায় 1,000 কোটি টাকার প্রাণী বেচাকেনা হবে এই চুয়াডাঙ্গার এই হাটগুলোতে, যেটি জেলার অর্থনীতির জন্য আশীর্বাদ। রুহি। লিটন, আপনাকে ধন্যবাদ। রাজধানী গরুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজভী হাবিব। হাবিব, হাটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আমি এখন তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠের গরুর হাটে অবস্থান করছি। এখানে যেটা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শেরপুর থেকে, সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে খামারিরা তাদের যত্নে গড়া গরুকে বিভিন্ন নামের গরু, যেমন হামজা আছে, রুস্তম আছে, আবার হচ্ছে পাঠান আছে, আবার হচ্ছে অনেকে আবার এখানে ব্যতিক্রম ধর্মীয় দুটা পাহাড়ের গরু আর কি, গোয়াল যেটাকে বলে আর কি, সেই গোয়াল নিয়ে এসেছেন। দাম চাচ্ছেন 8 লাখ করে, এক একটা জোড়া হচ্ছে 15 লাখ। এছাড়া এখানে 2 লাখ থেকে শুরু করে আপনার 20 লাখ টাকা পর্যন্ত মূল্যের গরু আছে। তবে খামারিরা বলছেন যে তারা যে দাম চাচ্ছেন আর কি, যে দামের আশায় এসেছেন, এবার যেহেতু পরিচর্যা খরচ বেড়েছে, খাবারের দাম বেড়েছে, ইলেকট্রিসিটি বিল বেড়েছে, সব মিলে হয়তো গরুর দাম হয়তো বাড়তে পারে, কিন্তু তাদের লাভের পরিমাণটা বাড়বে না। তারা যে হচ্ছে দামে চাচ্ছেন, তার যদি তারা বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে তারা বড় ধরনের লোকসানে পড়বেন আর কি, এটা খামারিদের দাবি আর কি। আর ক্রেতারা যারা আসছেন তারা এখনও দেখাদেখির পর্যায়ে আছেন। তারা হচ্ছে বলছেন যে তাদের যে কেনার দাম, সেই দাম নাকি এখনও আসছে না, সেই দাম এখনও বিক্রেতারা বলছে না। এজন্য তারা মোটামুটি এখন দেখি করে চলে যাচ্ছে। এখনও তেমন 2-1টা বেচা বিক্রি কিনে আমার চোখে পড়েছে, এছাড়া তেমন বেচা বিক্রি তেমন দেখা যাচ্ছে না। আর এখানে ম্যানেজমেন্টের যারা
যারা আছেন এই যারা এখানে ভলান্টিয়ার আছে অনেক, তারা এখানে পরিচর্যার কাজে আছেন। এছাড়া হচ্ছে জাল টাকা চেকিংয়ের জন্য বুথ আছে, ব্যাংকিংয়ের জন্য বুথ আছে। এছাড়া রাস্তা চলাচল সহকারী সব কিছু দেখাশোনার জন্য লোক আছে, ভলান্টিয়ার আছে অনেক। কিন্তু যেটা এখানে সমস্যা দেখা দিয়েছে সেটা ফুটপাথে যে যেখানে পেরেছে গরু নিয়ে দাঁড়িয়ে গেছে। এটা ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনাদের দাবি হচ্ছে শুধু মাঠ নয়, ইজারা হিসাবে মাঠ সংলগ্ন এলাকা তারা ইজারা নিয়েছেন, সেই জন্য তারা বিভিন্ন জায়গার খামারিরা হচ্ছে গরু নিয়ে দাঁড়িয়ে গেছেন। এছাড়া আরেকটা কথা হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর যে ভেটেরিনারি ক্লিনিক দেওয়ার কথা, ভ্রাম্যমাণ ক্লিনিক দেওয়ার কথা প্রত্যেকটা হাটে হাটে, সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি। এখন পর্যন্ত কোনো ডাক্তার বা ভেটেরিনারি ক্লিনিক আমাদের চোখে পড়ে নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ। রুহি। হাবিব, আপনাকে ধন্যবাদ।